সাইদ খান 114 মার্কস দিচ্ছে সাহেব মুস্তাফিজ সরকারকে। সরকারের 6 মাস কেমন দেখছি, মোটা দাগে প্রশ্ন তো এটি। সরকার সফল কিংবা ব্যর্থ এটি আসলে 6 মাসে মূল্যায়ন করার পর্যাপ্ত সময় না। কারণ এটিকে আপনি দেখুন যে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থায় 6 মাস কিন্তু একটা হনিমুন পিরিয়ড বা হনিমুন টেনিয়র হিসেবে দেখা হয়, যেটা সবগুলো কাজই সবগুলো উদ্যোগী পরীক্ষামূলকভাবে করা হয়ে থাকে। সেই জায়গা থেকে পরীক্ষামূলক প্রকল্পকে মূল্যায়ন করা ঠিক না। এখানে নেতিবাচকও থাকবে, ইতিবাচকও থাকবে, কারণ সরকার পরীক্ষা করছে যে এগুলো আসলে সুফল দেয় কিনা। সেই জায়গা থেকে আমি এখানে সফলতা বা ব্যর্থতা কোনোটি বলবো না, আর 100-র মধ্যে 14ও দেব না। আমি এখানে 100-র মধ্যে 80+ মার্কস দেব, বিকজ সরকারের ইনিশিয়েটিভটা কতটা আন্তরিক সেই জায়গা থেকে আমি এটি মূল্যায়ন করব যে সরকার আসলে চায় মানুষের ভাগ্য উন্নয়ন করতে চায়। দেখুন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এরপরে আপনার সবচেয়ে বড় যে কাজটি সরকার করেছে এটা আলোচনা না করে আমরা পেছনে দিয়ে দিয়েছি। আপনি দেখেছেন যে 10,000 টাকা কৃষকের ঋণের জন্য কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে আমরা দেখেছি। সেই জায়গাটি তিনি মাফ করে দিয়েছেন, মানে একেবারেই পুরোটা মাফ করে দিয়েছেন। এটি একটি খুবই পজিটিভ সাইন অ্যান্ড সিগন্যাল। এখানে সরকারের সমালোচনা তো করার সুযোগই নেই, বরং প্রশংসা করতেই হবে। ফ্যামিলি কার্ডের সুফল কিন্তু আমরা ইতিমধ্যে পাচ্ছি। আপনি দেখুন, ঢাকা শহরে কিন্তু নারী ভিক্ষুক ধীরে ধীরে কমছে। আপনি ঢাকা শহরে এর আগে ঘুরলে গাড়ির গ্লাস নামালেই একটি হাত এসে সামনে হাজির হতো। এই ট্রেন্ড কমে গেছে, হ্যাঁ, কিছুটা কমছে। এবং বিশেষ করে স্লাম এরিয়াতে মহিলারা আগের মতো এরকম মানে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার যে মানসিকতা, সেই হারটি কমা শুরু করেছে। আমি বলবো না যে একেবারে নেই হয়ে গেছে, এটি ডাউন ট্রেন্ডে আছে। এ জায়গায় একটি সফলতা আছে। আর সরকারের যেমন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিন্তু সরকার বেশ কিছুটা হলেও সফলতা দেখিয়েছে। যেখানে 9 ছিল কাগজের হিসেবে, হয়তো বাস্তবে আরও বেশি ছিল ইনফ্লেশন রেটটা, সেটি এই জুলাইয়ে এসে কিন্তু 8 দাঁড়িয়েছে। তার মানে ডাউন ট্রেন্ডে আছে মুদ্রাস্ফীতি। আবার মুদ্রাস্ফীতি কমে আসা, নিয়ন্ত্রণে আসা মানে পণ্যের মূল্য কিন্তু কমে যাওয়া না, এটি আলাদা হিসেব। হ্যাঁ, আবার আপনি দেখুন যে গতকালকেই তো দেখলাম যে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতাটি পেতে যে কি সীমাহীন ভোগান্তি, সেই জায়গাটি থেকে কিন্তু সরকার তাদেরকে এই শেষ বয়সে এক ধরনের রিলিফ দিয়েছে। এরপরে আপনি আরেকটি জিনিস, যে সরকারের মন্ত্রীদের কিন্তু এক ধরনের জবাবদিহিতার আওতায় বা আমলাদের, প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার একটা উদ্যোগ কিন্তু সরকারের আছে। প্রধানমন্ত্রী উইদাউট প্রোটোকল, মানে কখন এই আপনার অফিসের সামনে থেকেই তো প্রত্যেক দিন আসা যাওয়া করেন, আমার মনে হয় না যে আপনি টের পান যে কোন গাড়িটায় প্রধানমন্ত্রী যাচ্ছে বা কখন যাচ্ছে। এই যে মনে করেন আড়ম্বরতা, যে সামথিং হি ইজ সামথিং, এই যে শো অফ রাজনীতি, পাওয়ার যে পাওয়ার এক্সপোজ করা, এই এক্সপোজার থেকে সরে এসছে। গত 6 মাসে সরকারের সবচেয়ে ইতিবাচক দিক যেটি, একটা টাইম ফ্রেমের মধ্যে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার একটা প্রবণতা তৈরি হয়েছে। তার মানে সুশাসন পুরোপুরি ফেরেনি। কারণ গত 17 বছরে আমরা দেখেছি যে এক ধরনের হ্যাজিমনি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে জনজীবন বা সামাজিক জীবনে একটা হ্যাজিমনি তৈরি হয়েছে, যে আওয়ামী হ্যাজিমনি, যে মুজিববাদ, যে শেখ মুজিবুর রহমান, আমি শেখ মুজিবুর রহমানকে খাটো করছি না, 71-এর মহান স্বাধীনতার যুদ্ধে তার অবদান আছে, ঠিক আছে, তিনি অনেক টর্চার্ড, কিন্তু তিনি আবার ফ্যাসিজমের বীজ বপন করে গেছেন। তার কৃতকর্মের ফসল তার কৃতকর্ম পড়িয়ে দিয়েছে। সুতরাং ওই জায়গাটিতে না যাওয়াই বেটার। তো সেই জায়গা থেকে যে একটা হ্যাজিমনি প্রশাসনের মধ্যে, যে আওয়ামী মানসিকতার সচিব, আওয়ামী পুলিশ, এই মানসিকতাও কিন্তু কমছে, ডে বাই ডে কমছে।